আজ সকালটা শুরু হয়েছিল একটু ব্যথা নিয়ে। তখনও টুম্পা আর বাবু ঘুমাচ্ছে। আমি আস্তে করে দরজা খুললাম, দেখি বাবা আর মা বারান্দায় বসে আছে, আর ভাই আমাকে দেখেই আদর খেতে চলে এলো। আর বাবার হাতে সেই চিরচেনা চায়ের স্বাদ, অনেকদিন পর একসাথে বসে চা খাওয়া। সত্যি বলছি, এই জিনিসগুলো খুব মিস করছিলাম কদিন। একটু পরেই টুম্পা ডাকতে শুরু করলো, মা দরজা খুলে দিল, আর হয়ে গেল আবার এক রাউন্ড চা। ওদিকে বাবা সবজি রাঁধতে শুরু করলো, আর মা আমাকে ছাতুর শরবত করে দিল। মায়ের হাতে যে কোনো খাবার কেমন যেন অমৃত লাগে, তাই না? তারপর টুম্পা বাবুকে রেডি করতে লাগলো, আর ওর ফাঁকেই একটু মস্তি করে নিলাম আমরা। আমি কাজে বেরোলি বাবু বায়না করে, বাবা তোমার সাথে যাব আমি। এখন মা আর মেয়ে কি কথা ফেলা যায় বলো? তাই বাবুকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। একটু ঘোরাফেরা পর ফিরে এলাম। ফিরে এসে দেখি টুম্পা ঘর পরিষ্কার করছে। আমি বেরিয়ে গেলাম কাজে, মেলার মাঠের রাস্তার মাঝখান দিকে। তারপর ঢুকলাম শ্যামবাটি রোডে। আজ ভীষণ জ্যাম, কারণ আজ রবিবার। আর আমার সাথে ছিল সৌরভ। একটু সাইডে গিয়ে দাঁড়ালাম, চারপাশে সবাই নিজের মতো কাজ করছে। তারপর একটু দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম সাইড থেকে। এই গরমে আমি আর সৌরভ খেলাম ঠান্ডা মজিতো, ফ্রেশ পুদিনা পাতা দিয়ে তৈরি। এক চুমুক খেতেই মনে হলো শরীরটা যেন রিফ্রেশ হয়ে গেল। তারপর ধীরে ধীরে বাড়ি ফেরা, আর বাবুর জন্য কিছু খাবার নিয়ে এলাম। ও দেখে এত খুশি হলো, মনে হলো পুরো দিনের ক্লান্তি এখানেই যেন শেষ। এদিকে মায়ের রান্নাও প্রায় রেডি। আমি স্নান করতে গেলাম, আর টুম্পা বাবুকে খাইয়ে দিল। আজ মা অনেক কিছু রান্না করেছিল, এক এক করে সব দেখাচ্ছিল আমার। সব শেষে মায়ের হাতে সেই স্পেশাল চিকেন কষা। সত্যি মায়ের মতো রান্না কেউ করতে পারে না। তারপর টুম্পা নিজের হাতে খাবার বেড়ে দিল আমার। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই হয়তো জীবনকে এত সুন্দর করে তোলে। দিনটা খুব সাধারণ ছিল, কিন্তু ভালোবাসায় ভরপুর। এরকম ছোট্ট ছোট্ট ফ্যামিলি মোমেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাও তোমাদের রবিবার আজকে কেমন কাটলো।